রাজধানী মধ্যবাড্ডায় স্থানীয় বিএনপি নেতা কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যার ঘটনায় 2 ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। বাড্ডা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গতকাল রাতে গুদারঘাট 4 নম্বর রোডে কামরুলকে এলো পাতাড়ি গুলি করে পালিয়ে যাওয়া 2 ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে রাজনৈতিক প্রতিহিংসায় এমন হত্যাকাণ্ড হতে পারে বলে আশঙ্কা করছেন নিহত কামরুলের স্ত্রী। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। দীপ্ত চন্দ্র পালের রিপোর্ট। এমন দৃশ্য সচরাচর ঢাকায় সিনেমাতে দেখা যায়। রোববার রাত 10টার দিকে মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধনকে ফিল্মি স্টাইলে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 4 জন বসা ছিল, 2টা ছেলে আসছে, শুট করছে, এদিক দিয়ে চলে গেছে সোজা দৌড়ে। সবার ভিত্তি একটা ভয় আতঙ্ক করতেছিল, কারণ প্রকাশ এরকম ভাবে আইছে, লেগে ডরে কাজ করছে, আমি ভিতরে ব্যবসা করছি। কামরুলের স্বজনরা বলছে 5ই আগস্টের পর কামরুলকে ফোনে বিভিন্ন সময় হত্যার হুমকি দেওয়া হতো। এটা আমার মনে হয় রাজনৈতিকভাবে হইতে পারে। উনি একটা অমায়িক মানুষ ছিলেন, কোনো সবার সাথে ভালো ব্যবহার করছেন সবসময়। আমি তো কারোর সাথে কোনো কিছুই করি না, সবাই আমার পেছনে এরকম লাগিয়া থাকে, জানো না আমি কইকে লাগিয়া থাকে, কারে জানো না, খালি ইয়া করে, তা বাদাবাদি করে, তার মানে এরকম কথা আর কি, কিন্তু বলতো না যে কোনো এমনি কোনো কিছু বলতো না। এদিকে আসামিদের শনাক্তে সিসিটিভির ফুটেজ পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার। সিসিটিভি ফুটেজ এবং পার্শ্ববর্তী যে এলাকাগুলো সেগুলো সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি এবং এটার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আমরা পরিশ্রম করছি এবং আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা অপরাধীদেরকে গ্রেফতার করতে সক্ষম হব। সোমবার সকালে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইর একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে ছায়া তদন্ত শুরু করেছে। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা।